শিশুদের গানের আয়োজনে বসে আছেন এক প্রবীণ, যিনি ছিলেন নিঃসন্তান। সেই মানুষটি এখন শত শত অনাথ কন্যার অভিভাবক। নিজের পেনশনের টাকায় ২৫ বছর ধরে মেয়ে শিশুদের লালন পালন করে আসছেন তিনি। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইনি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইনি? কারো বাবা নেই, কারো নেই মা, আবার কারো মা বাবা কেউই নেই। এসব অনাথ মেয়েদের মাথা গোঁজার ঠাঁই চাঁদমণি বালিকা কল্যাণ কেন্দ্র। অনাথ মেয়েদের জন্য ১৯৯৯ সালে নীলফামারী জলঢাকার বালাগ্রাম ইউনিয়নে ১ একর ১০ শতাংশ জমির ওপর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন পিজিরুল আলম দুলাল, যিনি নিজের সন্তান না থাকার অভাব ঘোচাতে গড়ে তোলেন এই আশ্রম। এটার মূল উদ্দেশ্য ছিল যে আমরা সমাজসেবামূলক কিছু কাজ যদি করতে পারি, যেহেতু আমাদের সন্তান নাই, আমার স্ত্রী এবং আমরা নিঃসন্তান, সেই অনেকটা দুঃখে বলা যায় কি, সেই দুঃখে আমরা যে এখানে কিছু সন্তানকে, মানুষের সন্তানকে কিছু নিজের সন্তান হিসেবে প্রতিপালন করা যায় কিনা এবং সমাজে কিছু কাজ করা যায় কিনা, সেই মানসিকতা নিয়ে আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলি। প্রতিষ্ঠানের নাম দিয়েছি চাঁদমণি, অর্থাৎ চাঁদের মতো শিশু। এই মানসিকতা নিয়ে নামটা দিয়েছি আমরা চাঁদমণি। মা বাবার আদর দিয়ে এসব শিশুকে আগলে রেখেছেন তিনি। সমাজে প্রতিষ্ঠিত করেছেন শতাধিক শিশুকে। আশ্রমটিতে এতিম, অনাথ ও দরিদ্র মেয়েদের থাকা, খাওয়া ও পড়ালেখার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরি আছে, লাইব্রেরিতে বই পড়ি, সেলাই মেশিন শিখাই। আপুরা অনেক ভালো আছে এখানে। তেল সাবান শুরু করে মামা আমাদের অনেক কিছু দেয়। খেলা খেলি, যখন খেলার টাইম আছে তখন খেলা খেলি। মামা আমাদেরকে অনেক আদর করেন মামার মতো। আমি বড় হয়ে মামার মতো গরিবদেরকে সাহায্য করতে চাই। এছাড়া ধর্মীয় শিক্ষা ও খেলাধুলা সহ চিত্ত বিনোদনের ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানটির সহায়তায় অনেকে পাচ্ছেন উচ্চ শিক্ষার সুযোগ। আমার মা আমাকে পড়াশোনা করতে পারবে না, এখানের এই প্রতিষ্ঠানের খোঁজ পায়, আমাকে এখানে রাখি যায়। এখানে আসার পর আমি পড়াশোনা করি। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এখান থেকে কলেজ যাওয়া আসা করি, পড়াশোনা করছি, এখান থেকে স্কুলে যাওয়া আসা করছি। প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই আশ্রমটিতে বর্তমানে বসবাস করছে ৩০ জন অনাথ মেয়ে। তারা এখান থেকে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে। পাশাপাশি সকাল সন্ধ্যা দুবেলা তাদের পড়াশোনা করান দুলাল নিজেই। আমার আসার এখানে ৪ বছর হচ্ছে। আমি এসে ক্লাস 3-তে ভর্তি হয়েছি। এখন আমি ক্লাস 6-এ। এখন যে আমার বাবা আলাদা, আমার মা আলাদা। আমার মা পুষতে পারবে না দেখে আমাকে এখানে রেখে গেছে। আমরা 2 যমজ বোন। আমি আসার পর তারপর আমার নানা আমার বোনকে রেখে গেছে। মামা আমাদেরকে খুব আদর করে, ভালোবাসে। এখানে ভালো আছি, আমরা অনেক সুখে আছি। আমি বড় হয়ে পুলিশ হতে চাই। পিজিরুল আলম দুলাল ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার পদ থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে চলে আসেন। নিঃসন্তান হওয়ায় সমাজের অবহেলিত ও অনাথ শিশুদের জন্য কিছু করার স্বপ্ন ছিল তার। ৯৭ সালে আমি এখানে এসেছি এবং ১৯৯৬ সালে আমি স্বেচ্ছায় অবসর নিয়েছি। ১৯৯৫ সালে আমি পবিত্র হজ ব্রত পালন করেছি এবং তারপরে আমি চাকরি স্বেচ্ছায় অবসর নিয়ে এসেছিলাম একটা মানসিকতা নিয়ে যে আমি এখানে কিছু সমাজসেবামূলক কাজ করবো। এটা আমার পৈতৃক বাড়ি। কন্যাদের লালন করতে গিয়ে শেষ করেছেন নিজের পেনশনের টাকা। তবে তাতে কোনো আফসোস নেই পিজিরুল আলম দুলালের। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।